এই ব্ল্যাকবোর্ডে তোমরা দেখছো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, এই 6টা মডাল ভার্ব নিয়ে আমি আলোচনা করব। এগুলো মডাল ভার্ব। আবার এইগুলো এই ক্যানের পাস্ট কুড, মের পাস্ট মাইট, মাস্ট আর শুড, এগুলোকে আমরা ডিফেক্টিভ ভার্বও বলি, কারণ এগুলোর থার্ড ফর্ম হয় না। আর মাস্ট, এই যে ভার্বটা দেখা যাচ্ছে, এই মাস্টের সেকেন্ড, থার্ড বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। শুড সাধারণত আমরা এটা স্যালের পাস্ট কিন্তু উচিত অর্থে ব্যবহার করি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আলোচনা করি। তো প্রেজেন্ট পাস্ট, ক্যান মানে পারা, এই ক্যান মানে পারা এই সক্ষমতা প্রকাশ করে। যেমন আমি গাড়ি চালাতে পারি, আমি নদীতে সাঁতার কাটতে পারি, এই রকম সক্ষমতা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি। আর ক্যানের পাস্ট হচ্ছে কুড, পারতাম, এইরকম অর্থে পাস্ট সেন্সে আমরা কুড ব্যবহার করি। তবে মনে রাখতে হবে যে এই কুডটা আমরা প্রেজেন্ট ফর্মেও ব্যবহার করতে পারি, শুধুমাত্র পোলাইটনেস প্রকাশের জন্য। তো প্রথম বাক্যটা আমরা এখানে সেন্টেন্সটা দেখছি, আমি ছবি আঁকতে পারি। তাহলে এই পারা একটা সক্ষমতা প্রকাশ করছে যে আমি কোনো কিছু একটা করতে পারি। এইরকম বাক্য যখন আমরা ট্রান্সফর্ম করব তখন ক্যান ব্যবহার করব। আমি ছবি আঁকতে পারি, আই ক্যান, আয়ের পরে ক্যান ব্যবহার করব। ওই ছবি আঁকতে হচ্ছে ড্র পিকচার। একটা জিনিস খেয়াল করো, আঁকতে আর এখানে ড্র মানে আঁকা, এটা ইনফিনিটিভ ভার্ব। আর এটা আমরা যখন লিখছি এটার মিনিং হচ্ছে টু ড্র, কিন্তু ক্যান থাকলে আমরা ইনফিনিটিভ ভার্ব হলে তার আগে টু ব্যবহার করব না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি, যে আমি ছবি আঁকতে পারি। তো আই ক্যান আমি পারি, আর আঁকতে আমরা কোন রকম ভার্বের আগে যদি তে থাকে তখন আমরা টু অ্যাপ্লাই করি, কিন্তু ক্যান থাকলে আমরা কখনোই টু ব্যবহার করব না। ক্লিয়ার? সো এটা খুব খেয়াল করে মনে রাখবে, আই ক্যান, ক্যানের পরেতেই আমরা সবসময় ভার্বের ভার্ব ওয়ান বা বেস ভার্ব ব্যবহার করব। আই ক্যান ড্র পিকচার, আমি ছবি আঁকতে পারতাম বা পেরেছিলাম, এটা যখন পাস্ট সেন্স হবে তখন আমরা এই যে ক্যানের পাস্ট হচ্ছে কুড অ্যাপ্লাই করব। তাহলে সেন্টেন্সটা ঠিক এইরকম হবে, দেখো আই ক্যানটা কুড হয়ে গেল, আই ক্যান কুড ড্র পিকচার, আই ক্যান ড্র, আই কুড ড্র পিকচার, ছবি আঁকতে পারতাম। তাহলে আমরা যখন প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ক্যান অ্যাপ্লাই করব, আর যদি পাস্ট কোনো সেন্স হয় তখন আমরা ক্যানের পাস্ট কুড করব। আর এই যে ভার্বটা আমরা অ্যাপ্লাই করি এটা হচ্ছে বেস ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। এর আগে টু আমাদের বোঝাচ্ছে, কিন্তু আমরা টু অ্যাপ্লাই করব না, কেন ক্যান বা কুড থাকলে আমরা তার আগে টু অ্যাপ্লাই করে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব না, কেন ক্যান কুড থাকলে টু ইনফিনিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। এটা দেখো, তাহলে হচ্ছে কি আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। একেবারে আমি এটা বেসিক এই মডাল ভার্ব নিয়ে আলোচনা করছি। আই কুড, এই যদি আমরা পাস্টে কুড ব্যবহার করি, কিন্তু কুড ব্যবহার করলেও পাস্ট সেন্স সবসময় হয় না। এর সেন্স, মডাল ভার্ব শব্দের অর্থ হচ্ছে একটা ভিন্ন টাইপের, এবং আমাদের মনের ভাব যে প্রকাশ করি সেটা নির্ভর করছে আমাদের সেন্টেন্স অ্যাপ্লাই এর উপরে। তো এখানে দেখছো যে আজ বৃষ্টি হতে পারে, এই পারা মানে আমরা ক্যান মানেও পারা, এটা সক্ষমতা বোঝাতে, অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান কুড ব্যবহার করি। আর মে হচ্ছে আমরা কখনো টু এক্সপ্রেস উইশ, টু এক্সপ্রেস পারমিশন এটসেট্রা ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করি। আজ বৃষ্টি হতে পারে একটা সম্ভাবনা আছে, তাহলে আমরা এই টুডে ফার্স্ট লিখতে পারি, বা পরে আমরা এটাকে বলতে পারি, লিখতে পারি। বৃষ্টি হতে পারে, বৃষ্টি সবসময় আমরা ইট ব্যবহার করব, ইট মে
রেন, এটা খেয়াল রাখো যে ইট মে রেন টুডে বা টুডে ইট মে রেন, বৃষ্টি হতে পারে। আবার আমরা এটাকে এই মেটাকে মাইট দিয়ে ওই প্রেজেন্ট টেন্সে আমরা টুডে ইট মাইট রেন, এর মিনিং একই হবে। আমরা মাইট পাস্ট অ্যাপ্লাই করলেও এটা প্রেজেন্ট সেন্স করবে। আজ বৃষ্টি হতে পারতো, তাহলে আমরা প্রথমে টুডে লিখব বা টুডে ব্যবহার করব ইট মাইট রেন। তোমরা একেবারে মনোযোগ দিয়ে এটাকে যেমন শুনছো তেমন খাতায় এটাকে নোট ডাউন করে নিয়ে কয়েকবার প্র্যাকটিস করো, আর দেখবে খুব সহজেই এই মডাল ভার্বের ব্যবহার তোমরা শিখতে পারবে এবং বলতে পারবে। তাহলে আমি এটা কি বললাম, এই সেন্টেন্সটা আজ বৃষ্টি হতে পারে, টুডে ইট মে রেন বা ইট মে রেন টুডে। আবার আমরা ইট মাইট রেন টুডে দিলেও আমরা এই প্রেজেন্ট, এটা আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, তো এটা পাস্টে আছে, তো এটা পাস্ট আমরা মাইট ব্যবহার করলেও কিন্তু সেন্সটা প্রেজেন্ট টেন্সেই হবে। আমরা ইহা অবশ্যই করব, তো এই মাস্ট মানে অবশ্যই করা, কোনো কিছু একটা ম্যান্ডেটরি এবং বা আমাদের একটা মোরাল ডিউটি এখানে এক্সপ্রেস করছে। অবশ্যই করব, যেমন আমরা অবশ্যই গাছ লাগাবো, অবশ্যই আমাদের যে স্ট্রিট ডগ আছে তাকে আমরা কেয়ার করব, এই জাতীয় যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন মাস্ট এই ওয়ার্ডটি মডাল ভার্বটি অ্যাপ্লাই করব। আমরা ওই মাস্ট এই করা, মাস্ট ডু ইট, ওই মাস্ট ডু ইট। একটা জিনিস তোমরা খেয়াল করো, এটা কিন্তু ফিউচার সেন্টেন্স, করব ববে থাকলে আমরা সেই সেন্টেন্সকে ফিউচার সেন্টেন্স বলি, কিন্তু এখানে যখন মাস্ট হবে, এই মাস্ট বলে আমরা ফিউচারের জন্য শ্যাল উইল ব্যবহার করব না। এখানে আমরা এই মাস্ট বললে এর সঙ্গে আমরা অবশ্যই ববে এমনি এটাকে বোঝাই। তাহলে এইটা আমরা কি বুঝবো যে মাস্ট মানে এটা ফিউচার সেন্স করবে, আর মাস্ট এর জন্য শ্যাল উইল ব্যবহার করব না। মাস্ট দিয়ে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করলেই এটা ফিউচার সেন্টেন্স হয়ে যাবে। ধরো মনে করো আমরা অবশ্যই গাছ লাগাবো, উই মাস্ট প্ল্যান্ট ট্রি বা উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ। পরেরটা দেখো, আমাদের বড়দের মান্য করা উচিত, আমি এই শুড নিয়ে এটা করছি। তো আমাদের উচিত সবসময়তে আমরা এই যে প্রোনাউনের, আমরা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট প্রোনাউন। ওই মানে আমাদের নয়, যদিও আওয়ার মানে আমাদের, কিন্তু আমরা যখন সেন্টেন্স শুরু করব তখন আমরা যে প্রোনাউন গুলো আছে সেই প্রোনাউনের আমরা পার্সোনাল প্রোনাউন গুলোর সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। তো সাবজেক্ট প্রোনাউন হচ্ছে ওই, তাহলে আর উচিত এই শুড, ওই শুড মান্য করা, তারপরে ভার্বের আমরা ফার্স্ট ফর্ম লিখবো এবং এটা সবসময় আমরা বেস ফর্মে লিখবো, মান্য করা ওবে। ওই মাস্ট, সরি ওই শুড ওবে, ওই মাস্ট বললেও হবে, আমরা অবশ্যই করব এটা বোঝাবে। আর এখানে আমাদের উচিত যখন এইরকম কোনো সেন্টেন্স দেখবো তখন আমরা উই শুড, আই শুড, হি শুড, সি শুড, এরকম আমরা সাবজেক্টের পরে আমরা এই শুডটা ব্যবহার করব। তাহলে উই শুড ওবে বড়দের, বড়দের হচ্ছে এল্ডার্স। তুমি পরের দিন আসতে পারো, এই যে পারো, এই পারাটার মধ্যে একটা সম্ভাবনা আছে, এটা ক্যান ব্যবহার করব না কুড ব্যবহার করব, এই সেন্টেন্সের সেন্স অনুযায়ী আমরা এই ক্যান বা মে অ্যাপ্লাই করব। তো এখানে দেখো তুমি পরের দিনে আসতে পারো, মানে এটা তার উপরে নির্ভরশীল, সে আসতে পারে ও নাও পারে। এখানে আমরা ক্যান না ব্যবহার করে এখানে আমরা উই মে বা মাইট দুটোই ব্যবহার করা যায়। তুমি আসতে পারো, এটা মাইট পাস্ট হলেও কিন্তু এটা পাস্ট সেন্স হবে না, কেননা এই যে কুড বা মাইট এগুলো আমরা উড হতে পারে, উইল যেমন উড, এগুলো আমরা পোলাইটনেস এর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু এটা প্রেজেন্ট সেন্সেই বোঝাবে। তাহলে ইউ মে কাম,
পরদিন নেক্সট ডে। আবার আমরা এই ইউ মাইট ও ব্যবহার করব আমরা, ইউ মাইট কাম নেক্সট ডে। নিশ্চয়ই তোমাদের কাছে এই ক্লাসটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমি আজকে যেটা আলোচনা করলাম একেবারে বেসিক মডাল ভার্ব নিয়ে আলোচনা করলাম। আর এই মডাল ভার্ব দিয়ে আমরা যখন কোশ্চেন করব, যেমন আমি কি আঁকতে পারি, তখন হবে ক্যান আই ড্র পিকচার, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। আমরা এই যে মাইট, কুড, শুড, উড, এই গুলোকে আমরা প্রেজেন্টেও ব্যবহার করতে পারি, আবার পাস্টেও ব্যবহার করতে পারি। তো এই আমার ক্লাসটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার করো।